প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমরের যোগ রাশার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কে আধারের বলনি দেবে না ওমরের যোগ রাশার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কে আধারের। পৃথিবীতে আর তুমি কবু দেবে না, পৃথিবীতে আর তুমি কবু দেবে না, কোলে সোনালি দো বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা। পুনরায় বাঁচাও ও গো মোর আমার, পুনরায় বাঁচাও ও গো মোর আমার, কাটো আধারে ঘোর বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা জারি আলীর বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে। মাশাআল্লাহ। চলুন তাহলে এবার সেই বুড়িমা গজল শোনা যাক। বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে এই বুড়িমা ফেমাস। কি ফেমাস মনা? বুড়িমা। আর বাংলাদেশে কি ফেমাস জানিস? বাংলাদেশে কি ফেমাস? মুরব্বি মুরব্বি হো হো, শুনেছিস? আজ এখন নতুন ডায়লগ কি জানিস? এখন বাংলাদেশের নতুন কি ভাইরাল হয়েছে কি বলতো? ওই কি রে মধু মধু, শুনিস? এই এরা কি ফোন ফোন ঘেঁটে না নাকি? এক তরমুজালা বিশাল ভাইরা, ওই কি রে মধু মধু, শুনিস নি? হোস, তোরা তো বেকার। আর একজন মুয়াজ্জিন ভাইরাল হয়েছে এই বিশেষ করে রোজার ভিতরে। একজন মুয়াজ্জিন কি বলছে বলতো? আর মাত্র 2 মিনিট বাকি আছে, খেলে খান, না খেলে আজান দিয়া ফেলামু। তাকবীর দে, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। ওই যুবক ভাইরা অনেকক্ষণ ধরে শুনছেন, আপনারা একটু তাকবীর দেন না। বেশ অনেক এই মাইক হলার দোষ না, ব্যাটারি দাও তো। আমি ওই কথা বলেছি, তুমি ব্যাটারি দাও তো। ওরকম কেন? তোমার ব্যাটারি দিতে হবে, আমার মাইক ইউজ করছি তো কি হয়েছে? ব্যাটারি তোমার দিতে হবে। হ্যাঁ দাও ব্যাটারি দাও, ওরকম করো না, দাও দুটো ব্যাটারি দাও, ওরকম করো না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমার ইনিয়ারের ব্যাটারি তো, ও মাইক্রোফোনে লাগানো যায় না। তুমি দাও ব্যাটারি দাও। খুব হিংসুটে লোক, খুব হিংসুটে। তোমার বিয়ে হয়ে গেছে ভাই? বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়নি এখনো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলেন ছোট্ট করে বুড়িমা গজলটা আমি শুনিয়ে দিচ্ছি। তারপর আমার ভাইরা বলছে আব্বাস ভাই যেন নকল করতে। উরি আল্লাহ, কার কথা বলছে বলেন দিনি?
মানে নকল সে হতো, এত রাত্রে আর হয় সারাদিন রোজা রেখে হয় না এইভাবে। চেষ্টা করব, ভাইরা যেহেতু বলেছে আমি নিরাশ করব না, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। বুড়িমাটা গেয়ে নি নাকি ছোট করে, আগে ভাইজানেরটা গিয়ে নকল করে নেবো। ভাইজানের নকল আমার সেইভাবে হয় না, এই একটু গজল টজল হলে একটু বলা যায়, কিন্তু ভাইজানের নকল গায়ে পুরোপুরি হয়। তবে ওনারা যেভাবে আর কি ওয়াজ করে, আগে শুনতাম প্রচুর পরিমাণে ওয়াজ শুনতাম, এখন তো আর শোনার সময় টময় পাই না প্রোগ্রামের চাপে। তা আগে শুনতাম, ভাইজান বলতো, বলে ময়দানে মাহশর দিনেতে যখন কেউ কারো সঙ্গী হবে না, ময়দানে মাহশর দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া বাকার। ওই সময় মাথার দোয়া গুজুতে সূর্য খান নেমে আসবে, সূর্য খান নেমে আসবে, মাথার খানো বলে বক 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 করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে চোখে মুখ দিয়ে পাঁচ পাঁচ করে বার হবে, মুখের জিহ্বা খানা নাভি পর্যন্ত ঢেকে যাবে, তার নাম হবে সব ওয়াজগুলো বহুদিন আগে আমি শুনেছিলাম, সে তখন একটু অর্ধেক ব্রেনটে ঢুকে যায়, মানে ঢুকে গেছিল, তখন থেকে এই চেষ্টা করতাম। তো আলহামদুলিল্লাহ এরকম কিছু ওয়াজ এখনো পর্যন্ত, যেগুলো ছোটবেলায় শুনেছি কিন্তু এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি, যেমন ফুরফুরা শরীফে ওমর হুজুরের কিছু ওয়াজ আছে, সময় থাকলে ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে শোনানো হবে। তার আগে বুড়ি মা গজলটা আমি ছোট্ট করে গেয়ে নেব। আর যারা দূর থেকে এসেছেন আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আপনাদের উর্দু গজল এরপর ইনশাআল্লাহ শোনানো হবে। চলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম আজকে সময় পাইনি বলে আর শোনানো হয়নি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সমস্ত মায়েরা বেঁচে আছে তাদের হায়াতকে দারাজ করুক। অনেক ভাইরা আছে যারা ঈদের সময় শাশুড়িকে যদি 2000 টাকার শাড়ি দেয়, মাকে 500 টাকারও শাড়ি দিতে তাদের মানে কষ্ট লেগে যায়। মাকে একটা যেমন হোক দিলে হবে, কিন্তু শাশুড়ি বলে কথা, শাশুড়ি তো 2 করে ডিম দেয়, মা তো দেয় না। মা একটু ডিমের কুসুম খেলিও বকে, কিন্তু শাশুড়ি তো 2 করে দেয়, তা শাশুড়ি 2000 টাকা শাড়ি দেবে না, কি লোক বলো তিনি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে কষ্ট দিও না, সেই বাপ মার পায়ের তলায় তোমার জান্নাত। বাপ মাকে খুশি করো, আল্লাহ খুশি হবে। সে সম্পর্কে কবি লিখে শুনবেন। বুড়ি মা বেদনা, বুড়ি মা, বুড়ি মা শোনো, বুড়ি মা কেন কাঁদো মানবে, কিসে বেদনা কেন কাঁদো মানবে, কিসে বেদনা। স্নেহ মায় গড়া ছিল সাদ সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় ও চলে দিতাম ভালোবাসা, জানি না কোথায় সে রয়েছে, কিসে বেদনা কেন কাঁদো তুমি, কিসে বেদনা। আমার সোনা ছেলে এসে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে, কইবে সে না বলো বেদনা কেন কাঁদো তুমি, কিসে বেদনা কেন কাঁদো তুমি, কিসে বেদনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনলেন সেই বুড়িমা কালাম, সত্যি